হে গাইস, ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক দিস মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে একটু মাছ রিলেটিভ ব্লগ হবে। কি কি মাছ ধরবো না ধরবো এই নিয়ে একটা ছোট্ট ব্লগ করতে চলেছি। 3 বনায় চলে গেছে, দেখতে পাচ্ছ। সেই যে আমি আমি একটু ফোনটা জুম করে দেখাই। ওই অলরেডি এক খাপ মেরা হয়ে গেছে, এক খাপ মেরা হয়ে গেছে গাইস। চলো দেখা যাক কি মাছ পড়েছে, কিন্তু ওরা তো অনেকটাই দূরে আছে, আমাকে যেতে হবে এতটা হেঁটে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ এখানে 3 জেলে ভাই আছে, ঠিক আছে। 3 জেলে ভাই মিলে দেখা যাক আছে কতটা মাছ ধরতে পারে। চলো সেটাই দেখাবো, কতটা আছে মাছ ধরতে পারে। এটা কি মাছ? মাছটা দেখা, মাছটা দেখা। জাপানি ভাষা বলে সি, এটা হচ্ছে আমাদের ভাষা বলে চিংড়ি মাছ। বুনু এখানে কি মাছ পড়ে এসছে দেখি। সহজিতা করতে এই দিয়ে দেবো এটা কি মাছ? পার্শা মাছ। পাশে এক ক্ষেত। এটা ভিডিওটা দেবে তাহলে। দেখুন বন্ধুরা, এই ছোট্ট খাট্ট পুকুরে ছোট্ট খাট্ট মাছ, ঠিক আছে। আশা করো না যে বড় মাছ উঠবে। জেলে ভাইদের আবার টেকনিক আছে, জেলে ভাইরা চাইলে বড় মাছ তুলতে পারবে না। কাকুর কি মনে হয় আজকের কেমন কি হবে মাছ? আশা করি আমরা মাছ ধরতে এসেছি, অনেক মাছ ধরবো। বাড়ি আমার আশা করি আমরা মাছ ধরতে এসেছি, মাছ ধরবই, আর মাছ ধরেই বাড়ি যাবো। এই ওরকম ছাড়া তিনি এটা কি সব চিংড়ি? আপাতত পার্শা মাছ আর চিংড়ি মাছ দেখা গেছে জালে, তারা ধরা দিয়েছে পার্শা মাছ আর চিংড়ি মাছ। ওই বড় দেখছো চারিদিকে জল আর জল। দেখো বন্ধুরা, এই এখানে শেষ। একটু পিছনের ভিউটা দেখাই। ক্যামেরা ঘোরাবো সেদিকে জল, যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকে জল। যেদিকে ক্যামেরা ঘোরাবো বন্ধুরা সেদিকে জল। দেখলেন তো, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু পানি আর পানি। একটা ফাঁদ করলো যে মাছকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে, আর সেখানে গিয়ে জাল ফেলবে। দেখা যাক এদের প্ল্যান কতটা সাকসেস হয়। চলো সেটাই আজকে দেখো। ওই দেখো আসল জেলে কিন্তু এগিয়ে গেছে জাল ফেলার জন্য। জুম করে দেখাই, জুম কোয়ালিটিটা অতটা ভালো না, তো দেখানোর চেষ্টা করছি। অনেকটা এগিয়ে গেছে। সেই সেই কোনায় সেই কোনায় জাল ফেলা হবে, এই কোনায় জাল ফেলা হবে। চলো ওই কোনায় যাওয়া যাক। গাইস ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইলো। পুরোটা দেখো, মজা হবে বাস।
আনন্দ উৎসাহ দেখো কত। ফাইনালি গাইস আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে জাল ফেলবে, আর হিসেব মতো মাছকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসার প্রচেষ্টা চলছে এদিকে। সেই জায়গায় আমরা চলে এলাম যেখানে জাল ফেলবে। চলো আরো কাছে যাওয়া যাক, চলো আরো কাছ থেকে দেখানো যাক। অলরেডি ফেলে দিয়েছে গাইস, দেখা যাক তারা কতটা সফল হয়েছে এই কাজে। জাল তুললেই বোঝা যাবে। মাছ ধরেছে। চল ভেটকি তেলাপুই যারা কিচ্ছু না। আচ্ছা দেখা যাক নাকি। ভেটকি দেখ গাইস কি বেঁধে গেছে, স্পিন মারা হলো। ও হাই সাব ভেটকি, জাল দিয়ে ভেটকি ধরে নিয়েছে গাইস, কি বলবো লেজেন্ড এরা। চলে এই পুকুরে না অল্প করে হলেও এরা সাকসেস পেয়েছে যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানের। কিন্তু ওরা চেয়েছিল কাতলা বা কি রুই কাতলা চেয়েছিল, কিন্তু এলো ভেটকি। যাই হোক, খাওয়ার মাছ ধরছে তো, বিক্রি করার জন্য নয়। একটা মিডিয়াম সাইজের ভেটকি পড়েছে। ভিডিও শেষে পুরো সব কটা মাছ দেখাবো, কি কি মাছ পড়লো। আমরা শুধু এখন এইভাবে একটু কষ্ট করে দেখার চেষ্টা করো, সব দেখাবো কি কি মাছ পড়লো, কটা পড়লো, কেমন হলো। আর এক খ্যাপ দিল, দেখা যাক, চলো কাছ থেকে দেখানো যাক। মাছ হয়। না এতে কিছুই নেই। এই জায়গাতে কাটা বন্ধু। এতক্ষণের পরিণাম এই ছিল গাইস, দেখো সামান্য একটি মোচা, দুটো চারটে চিংড়ি আর একটা ভেটকি। ভেটকি সাইজটা প্রথমে বলেছিলাম খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজ, খাওয়ার মতো। এখনো এর ডবল হবে, কম করে এখনো এর ডবল হবে, আর চওড়ায়ও এর ডবল হবে। এটা কিছুই না, এ সবে শুরু। না এখনো হাফ টাইম হয়নি।